এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমরা যারা কবুতর পালি তাদের একটাই খালি কথা থাকে যে আমরা কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাবো কিভাবে। এখন আমার কাছে, আমি এতদিন ধরে কবুতর পালছি, আমার মতটাই খালি আপনাদের সাথে শেয়ার করতেছি, এছাড়া আর কিছুই না। আমি আগের থেকে ভিডিও শুরু করার আগেই বলে নেই, আমি কিন্তু বড় কোনো ওস্তাদ না। আমি কবুতর পেলে রাতারাতি হচ্ছে গিয়ে সবকিছু চেঞ্জ করে ফেলছি, এরকম কিছুই না। আমি জাস্ট শখে কবুতরটা পালি, প্লাস কবুতর থেকে কিছু করার চেষ্টায় আছি। এখন পারতেছি কি পারতেছি না জানি না, কিন্তু ট্রাই করতেছি। আমার কবুতরকে ব্রিড করাতে ভালো লাগে, এই জন্য হচ্ছে কি কবুতর কম উড়াই। আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি আমি খুব কবুতর কম উড়াই। তো আমি মূল কথায় চলে আসি। মনে করেন যে আমি বাজার থেকে একজোড়া কবুতর কিনে নিয়ে আসলাম। এখন এক জোড়া কবুতর দিয়ে আমি কখনোই ওই জোড়াটাকে দিয়ে ভালোভাবে ডিম বাচ্চা করাতে পারবো না। কারণ কি, আমি যখন বাজার থেকে কিনে নিয়ে আসবো, অন্য কোনো লফটের থেকে কিনে আনলে এটা আলাদা বিষয়। যদি আপনারা বড় বড় লফটের থেকে কিনেন, তারা কবুতরদের এমনিতেই মেইনটেইন করে, সেই মেইনটেইনটা মানে নতুন করে আপনার আর করার দরকার নাই। কিন্তু দোকান থেকে কিনলে কিছু কিছু বিষয় আছে। এক জোড়া দিয়ে কখনোই ডিম বাচ্চা ভালো করা সম্ভব না দোকানের থেকে এনে। কারণ হচ্ছে কি, দোকানের থেকে এনে যে আপনি ডিম বাচ্চা করবেন, ওই কবুতর আগে পরে কিরকম ডিম বাচ্চা করছে না করছে এটা আপনি জানেন না। সব থেকে ভালো হয় হচ্ছে কি, আপনি কবুতর দোকান থেকে কিনে এনে একবার ডিম বাচ্চা করেন, করে কবুতর দুটাকে রেস্টে দিয়ে দেন। কারণ কবুতরের ডিম বাচ্চা ভালো পাওয়ার জন্য কবুতরদের রেস্টে দেওয়া বাধ্যতামূলক। আমি যদি একটা কবুতরকে দিয়ে কন্টিনিউ ডিম বাচ্চা করা যায়, একটা কথা মনে রেখেন যে সেই কবুতরকে দিয়ে আপনি কখনোই ভালো ডিম বাচ্চা করতে পারবেন না। কারণ খাঁচায় আপনি পেলে কবুতরকে দিয়ে কন্টিনিউ ডিম বাচ্চা করাইলে এমনিতেই কবুতর অসুস্থ হয়ে যাবে। কবুতর তো 2 থেকে 3 বার ডিম পাড়ার পরে তারপরে ডিমগুলো তো আপনি পাবেনই না। কারণ কি, ডিমগুলো হচ্ছে নরম হয়ে যাবে। আপনি কবুতরকে পুষ্টি মানে ক্যালসিয়াম এগুলোই খাওয়ান, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো একটু আমার কাছে মনে হয় আজনাস থেকে বাজনা বেশি হয়ে যাবে। একজোড়া কবুতরকে 1 থেকে 2 বার বাচ্চা করানোর পরে আমার মনে হয় যে সেই কবুতর জোড়াকে কমপক্ষে 1 মাসের জন্য রেস্ট দেওয়া উচিত। অনেকেই আছেন যারা 2 থেকে 3 মাস রেস্টে কবুতরকে দেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কবুতরকে কমপক্ষে 1 মাস রেস্ট দেওয়া উচিত। এজন্য সব থেকে ভালো হয় বাজার থেকে 1 জোড়া কবুতর নেওয়া কিনে সেম কবুতর আপনি 2 জোড়া কিনেন। কেন বলতেছি, আপনি প্রথমে 1 জোড়াকে রেস্টে দেন, 1 মাস রেস্টে থাকুক কবুতর জোড়া, আপনি 1 জোড়া দিয়ে বাচ্চা করেন। 1 জোড়া দিয়ে ডিম বাচ্চা করার পরে আপনি ওই জোড়াটাকে 1 জোড়ায় আপনি ডিম বাচ্চা নিলেন। 1 জোড়া ডিম বাচ্চা নেওয়ার পরে যে জোড়াটাকে আপনি রেস্টে দিয়েছেন সেই জোড়াকে আবার ব্রিডিং এ নিয়ে আসেন। ব্রিডিং এ আনার পরে আপনি যে জোড়াকে দিয়ে এর আগেরবার বাচ্চা করাইছেন সেই জোড়াকে আবার রেস্টে দিয়ে দেন। রেস্টে দেওয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে, আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কবুতরকে নরকে আলাদা করে রাখতে হবে, মাদিকে আলাদা করে রাখতে হবে। এই দুইজন যদি দুইজনের মুখ দেখে তাহলে কিন্তু প্রবলেম। এখন আমার কিন্তু নর মাদি আলাদা করা নাই সেরকম ভাবে, আমি রেস্টে দিয়ে রাখছি, কিন্তু নর মাদি কিন্তু দেখতে পারে নিজেদের। এখন আমার কিছু করার নাই, আমার আলাদা করে দেওয়ার মতো কোনো অপশন নাই, এই জন্য আমি দিতে পারতেছি না, এটা আমার ফল্ট। কিন্তু নর মাদিকে আলাদা করে রাখতে হবে, নাহলে কিন্তু মাদি ডিম পারতেই থাকবে। নর ডাকবে, নর ডাকলেই হচ্ছে কি মাদি ডিম পারবে, বা মাদি হচ্ছে কি জোর নেওয়ার জন্য একটা ইয়া করবে। নরমাদিকে সবসময় আলাদা রেস্টে রাখলে আলাদা রাখতে হবে, একজন আরেকজনের মুখ না দেখে। এখন আপনি যদি এরকম ভাবে রেস্টে দিয়ে দিয়ে কবুতরকে ডিম বাচ্চা করান, তাহলে দেখবেন যে আপনার দুটো ডিম থেকে দুটো বাচ্চা আসার পসিবিলিটি বেশি হয়ে গেছে। কবুতর যখন রেস্টে থাকবে, কবুতরের কোনো কাজ থাকবে না। কবুতর কিন্তু এমনিতেই আস্তে আস্তে যেগুলো ঘাটতি গেছে, ডিম পাড়ার সময় ঘাটতি গেছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। আর ডিম বাচ্চার পরেও কবুতরের একটা মায়া থাকবে। যদি 1 মাস কবুতর ডিম বাচ্চার থেকে বাইরে থাকে, তাহলে কিন্তু ডিম বাচ্চা করার প্রতি একটা আগ্রহ বা ডিমের প্রতি যে একটা মায়া, এইগুলো কিন্তু থাকবে। আমার কাছে যেটা মূলত মনে হয় যে কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাওয়ার সব থেকে ভালো পন্থা এটা, এর উপরে আর কোনো কিছু নাই। এখানে দুটো ডিম থেকে দুটো বাচ্চাই পাওয়ার সম্ভাবনা কমপক্ষে হলেও 80% বেড়ে যাবে। 80% আপনার সম্ভাবনা থাকবে যে দুটো ডিম থেকে দুটো বাচ্চাই হবে, আর কবুতর সেই দুটো বাচ্চাকেই খাওয়াবে। কারণ অনেক সময় দেখা যায়, আমি আপনাদের আমার ভিডিওগুলোতে দেখাই যে একটা বাচ্চাকে খাওয়ায়, একটা বাচ্চাকে খাওয়ায় না, বা একটা বাচ্চাকে না খাওয়াতে খাওয়াতে মেরেই ফেলে। আমার এখানে আপনি বলবেন যে ভাই আপনি এত কথা বলছেন, আপনি তো করেন না। এখন ভাই আমার জায়গা নাই, আমি খুব কষ্টে এই সেটআপ গুলো তৈরি করছি, আস্তে আস্তে আমার হবে। আর আমার জায়গা মূলত হচ্ছে কি, আমার জায়গা নাই, দ্বিতীয়ত হচ্ছে আমার কবুতর নাই। আমার এই যেই কালো কালারের যে রেসারটা আছে, মাক্সি রেসার, আমার এই মাক্সি রেসার 1 জোড়া, আমি এই 1 জোড়া থেকে বাচ্চা করতে পারতেছি না। আমার এখন দরকার হচ্ছে এদের
আলাদা রাখা। আমি আলাদা রাখতেছি না একটাই কারণে, সেটা হচ্ছে আমার জায়গা নাই। এখন বলবেন যে ভাই আপনার এত বড় জায়গা কিন্তু আপনি তাও বলতেছেন জায়গা নাই। ভাই আমার খাঁচা নাই। এখন মূলত হচ্ছে কি আমার খাঁচা নাই। আমার যে দুটো খাঁচা আছে, একটা হচ্ছে কি বাচ্চার মায়া রাখি, আর একটা রাখি আমি মর্দা। এখন আমি যে দুটোকে আলাদা করে রাখবো সেই অপশনটা এখন অন্তত আমার কাছে নাই। আস্তে ধীরে হয়ে যাবে, সামনে আমি খাঁচা আরো কিনবো, তখন হচ্ছে গিয়ে বাচ্চাদের আলাদা রাখতে পারবো, মায়াদের আলাদা রাখতে পারবো, মদ্দাদের আলাদা রাখতে পারবো। সেটা আস্তে আস্তে আমি করবো। মূলত আপনার আজকের ভিডিওটা আমার যে উদ্দেশ্যে বানানো, অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে চান যে ভালো ডিম বাচ্চা পাবো, একটা কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা করবে কিভাবে। এখন মূলত হচ্ছে কি একটা কবুতর জোড়াকে আপনি যদি রেস্টে রাখেন, মূলত হচ্ছে কবুতর জোড়াকে রেস্ট, আর আবারও হচ্ছে কি ভালো মানের দিতে হবে। অনেকেরই অনেক মতামত আছে। আমার কাছে যে জিনিসটা মুখ্যম বিষয়, আমি সেটাই হচ্ছে কি আপনাদের বললাম। একটা কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পেতে হলে সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটা, সেটা হচ্ছে কবুতরকে রেস্টে দেওয়া। কবুতরকে আপনি রেস্টে না দিলে কবুতর থেকে ভালো ডিম বাচ্চা আপনি পাবেন না। আপনি যদি কন্টিনিউ ডিম বাচ্চা করান, সেই ক্ষেত্রে কিন্তু মায়া বাঞ্জা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার কবুতরকে আলাদা আলাদা রাখা, এটা ভালো ডিম বাচ্চা পাওয়ার ক্ষেত্রে 100% আপনার করতে হবে, নাহলে আপনি খাঁচায় কবুতর পালতে পারবেন না। ছেড়ে পারলে আলাদা হিসাব, ছেড়ে পারলে আপনি কবুতরকে 12 মাসের মধ্যে আপনি 10 মাসে ডিম বাচ্চা করাতে পারবেন। কিন্তু খাঁচায় কবুতর পাললে বিশেষ করে আপনি কবুতরকে 1 মাস বা 2 মাস হচ্ছে কি কবুতর একটা বাচ্চা করতে 1 মাসই লাগে কবুতরের। 1 মাস বা 2 মাস পরে আপনার কবুতরকে রেস্টে দিতেই হবে, এটা বাধ্যতামূলক। ডিম বাচ্চা করার ক্ষেত্রে আমি যদি খাবারের ক্ষেত্রে আছি, আপনি ধান খেয়েও ভালো ডিম বাচ্চা করাতে পারবেন কবুতরকে। আবার ধান, গম, ভুট্টা, সরিষা এগুলো দিয়ে হচ্ছে আপনি খুব ভালো ডিম বাচ্চা করাতে পারবেন। পুরোপুরি খাবারের বিষয়টা আপনার উপরে, আপনি যাই খাবার খাওয়ান না কেন কবুতরকে, কিন্তু একটাই খালি কথা যে কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পেতে চাইলে কবুতরকে আলাদা রাখা অত্যন্ত জরুরি। এর উপরে আর কোনো কথা নেই। একটাই খালি কথা, আমি এতদিনে একটাই খালি কথা বুঝছি, সেটা হচ্ছে যে ডিম বাচ্চা ভালো পেতে চাইলে কবুতরকে আলাদা রাখতে হবে, খাবার নিজের উপরে। আর একটা জিনিস একটু খাওয়াতে হবে, সেটা হচ্ছে যে আপনার গ্রিড। কারণ যেই খাবারটা আপনি খাওয়াবেন সেই খাবারটা যদি হজম না হয় তাহলে প্রবলেম আছে। এই জন্য কবুতরকে আপনি 30 দিনই গ্রিড খাওয়ান, কোনো প্রবলেম নেই, গ্রিড আপনি খাওয়াতে পারেন, কারণ গ্রিডটা হচ্ছে হজম শক্তিতে কাজ করে। তো ভিউয়ার্স, আশা করতেছি কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পেতে চাইলে কি করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। এখন অ্যাপ্লাই করে দেখতে পারেন, কাজে দিবে, আমার মনে হয় কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।